হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ইনবক্স ডলারের 2 নম্বর পার্টে আমি দেখাবো কিভাবে ইনবক্স ডলারে কাজ করবেন এর বিষয় নিয়ে আমরা এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। ইনবক্স ডলারে লগ ইন হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশন থাকে, সেটা হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন। আপনারা এই কাজগুলো করবেন। এই কাজগুলো করলে কি হবে, আপনারা টাকা ইনকাম করতে পারবেন না খুব বেশি, বাট এই কাজগুলো করলে আপনাদের অ্যাকাউন্টটা অনেক ভালো থাকবে। এখানে দেখেন, এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সার এই 4টা যে কোনো একটা হবে। জবকিপার, ফ্যালকনার, বেকন। আচ্ছা, এখন আমরা এটাকে মনে করেন আমরা এটা জানি না, বাট এটাকে আমরা নিয়ে যখন গুগল করব তখন এর একটা অ্যান্সার আমরা জানতে পারবো। তো দেখি এর অ্যান্সারটা কি আছে, আমরা একটু আরও খুঁজতে থাকি। বি পিকার, দেখি এখানে বি পিকার আছে কিনা। এই যে দেখেন বি পিকার আছে, বি কিপার। এখানে এটা দিয়ে দেন আর্ন অ্যান্সার অ্যান্ড আর্ন, এটা ক্লিক করবো। আমাদের অ্যান্সারটা দেখেন, আমাদের অ্যান্সারটা কারেক্ট হওয়ার সাথে সাথে এখানে যে স্ক্র্যাচ বারটা আছে, দেখেন স্ক্র্যাচ বারটা অনেক বেড়ে গেছে। এরপরে আমরা সার্ভেতে ক্লিক করব। সার্ভেতে ক্লিক করার পরে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা দেখব যে মেল, কয়টা মেল জমেছে। তা আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে 19টা মেল জমছে। তা আমরা এই মেলগুলো আগে কনফার্ম করবো। তো এই মেলে যখন ক্লিক করব আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু মেল জমা হয়ে গেছে। দেখেন এখানে বেশ কিছু মেল জমা হয়েছে, এইগুলোকে কনফার্ম করতে হবে। দেন কনফার্ম করলাম। এরপরে এটা কনফার্ম করার পর এই লাইভ ফান্ড, এই একটা মেল আসছে নতুন, এটাকে কনফার্ম করব। লাইভ ফান্ড একটা সার্ভে অ্যাকাউন্ট, যদিও এটা গতকাল এর আগে ট্রাই করছিলাম, হয়নি, তাই এটা আমরা ট্রাই করব না, বাট কনফার্ম করব। ক্লিক করে কনফার্ম করে রাখবো। এরপরে এর পরেরটা দেখব কি আছে। এরপরে এটাকে কনফার্ম করবো, কারণ এই অফারগুলো কমপ্লিট করলে বোনাসগুলো পাওয়া যায় না। সাধারণত $2 নিচে যে অফারগুলো আসে সেগুলো কনফার্ম করা যায়। তা আমরা $2 নিচের অফারগুলো আমরা খুঁজতেছি, যে কি ওরকম একটা অফার যদি পাই আমরা কমপ্লিট করব। এটাও কমপ্লিট হবে না, তোকে বাদ। এরপরে এটা ট্রাই করি, এটাও কমপ্লিট হবে না, এটাও বাদ। এবং এখানে অনেকগুলো ট্যাব হয়ে গেছে অলরেডি, আমরা এই ট্যাবগুলোকে এখন ক্লোজ করব। এগুলোকে এখন ক্লোজ করে দেব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে এই অফারটা নেওয়ার সাথে সাথে এখানে বলতেছে ইনবক্স ডলার ভেরিফিকেশন চাচ্ছে, ইনবক্স ডলারটা। ঠিক আছে, তা এই মুহূর্তে আমরা আমাদের ইনবক্স ডলার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবো। আচ্ছা, এখন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই চাচ্ছে, আচ্ছা আমরা এখন করব না, পরে করি, আর ওটা রেখে দিই। এরপরে সাব্বি ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা অনেকে ট্রাই করবেন আপনারা, অনেক সময় এটা চলে আসে, হয়ে যায়। তা আমি একটু ট্রাই করি, দেখি আমাদের এটা কমপ্লিট হয় কিনা, আমি একটু ট্রাই করব। এখানে স্টার্ট সেভিংয়ে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। ওকে, স্টার্ট সেভিংয়ে ক্লিক করে আমি দেখি একটু ঢোকার চেষ্টা করি। অনেকের এটা হয়ে যায়, আবার অনেকের হয় না। এখানে বলতেছে হু ইনজুরস ইয়োর কার টুডে। আমি দেখি, না এটা না, মেটলাইফ এলিগো দিয়ে দেব। কন্টিনিউ, নো।
এখানে মেটল্যাব এলিগোতে অ্যাকাউন্ট করতে বলতেছে, তা আমাদের যেহেতু মেটল্যাব এলিগোর অ্যাকাউন্ট নেই, সুতরাং আমরা এটা করব না। আমরা এই অফারটাও এখন করব না, কারণ এই অফারটা অনেক ঝামেলার একটা অফার, সুতরাং এই অফারটা আমরা করব না। এরপরে আসতেছে, এটা ডাবল আসছে, দেখেন ডাবল আসছে, আমরা ডাবল ক্লিক করব, ডাবলই ক্লিক করে রাখবো। এরপরে আসতেছে ডেইলি ব্রেক মার্চ পেডকাস্ট, এটা দেখি কি বলতেছে, সাইন আপ অ্যান্ড টেক দ্য কুইজ টু টেস্ট ইউর নলেজ, সি ক্যাটস ট্রিভিয়া, কমপ্লিট দ্য কুইজ অ্যান্ড আর্ন $, দেখি আমরা এটাতে ট্রাই করে দেখি কি আছে এখানে। ওকে, লোডিং হচ্ছে, আসতেছে, দেখি এখানে কি আছে। এখানে বলতেছে, এখানে সাইন আপ করতে বলতেছে, প্রথমে সাইন আপ করার পরে এটা আসবে আর কি। ওকে, আমরা সাইন আপ করে ফেলি, আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা করে ফেলি, সমস্যা নেই। কোথায় গেল, বাইরে ক্লিক করার কারণে চলে গেছে আর কি, তাহলে সাইন আপের অপশনটা নেই। ও আচ্ছা, এখানে আছে। এখানে কি সবগুলা সাইন আপ করতে হবে নাকি, এটাই তো বড় কথা। আচ্ছা, আমি দেখি সাইন আপ করি, যদি আমরা পেলে তো ভালো, না পেলে কিছু করার নাই, বাট আপনারা এই অফারগুলা দেখবেন আর কি। আহ 78 সাল 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অ্যান্ড ডে হচ্ছে 15 নাকি, দেখি আমি ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, ডে 15। ওকে, মেল, এরপরে হচ্ছে ওয়ালমার্ট অ্যান্ড টার্গেট, সাথে অ্যামাজনে দিয়ে রাখলাম, আই এম নট এ রোবট, ক্রোকাস, নেক্সট, ট্রাফিক লাইট, ভেরিফাই হলো না, নেক্সট। প্রথমবার ভেরিফাই না হলে পরে অনেক একটু প্রবলেম করে। ওকে, হয়ে গেছে, দেন সাইন আপ, ডোন্ট সেভ, রেজিস্ট্রেশন ফেইল্ড। রেজিস্ট্রেশন ফেইল্ড হওয়ার কারণ হচ্ছে ইমেল ভেরিফিকেশন ফেইল্ড, তার মানে ইমেল ভেরিফিকেশন ফেইল্ড দেখাচ্ছে। আমরা জিমেলে একটু লগ ইন করে দেখি কি অবস্থা। এখান থেকে কোনো কোড আসছে কিনা, এইগুলো সাধারণত কম হয়, এটা ভালো হয়নি। তারপরে নোটিস, এই যে দেখে, এইটা আপনাদের ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি, এই অফারটা আমি করে দেখাচ্ছি, এটা কেটে দিই আমি, এগুলো আমি কেটে দিই। যদিও এখানে ইমেলে ঢুকতে হবে। এই একটা অফার করে দেখাচ্ছি, দেখেন ইনস্ট্যান্ট আপনাদের $1 একটা অফার করে দেখাবো। এখন একটু ওয়েট করেন, আমি ইমেলটাতে লগ ইন করি পাসওয়ার্ডটা দিয়ে। আচ্ছা, লগ ইন করে রাখলাম আমি এখানে, ডোন্ট সেভ, ওটা লগ ইন হতে থাক, আমি এখানে কনফার্ম দিচ্ছি ইমেল। এখানে দেখেন ইনস্ট্যান্টলি আপনাদের $1 ইনকাম করে আমি দেখাবো। আচ্ছা, আসতেছে। ওকে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে আমাদের, আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিই। ফার্স্ট নেম, লাস্ট নেম, সরি ওটা কি হয়ে গেল, লাস্ট নেম, স্ট্রিট অ্যাড্রেসটা আছে, আমি আমার স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিই। স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড,
জিপ কোড অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, ইমেল অ্যাড্রেস অ্যান্ড এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে বলতেছে। তো আমার অটোমেটিক এই কার্ডটা সিলেক্ট আছে, তা আমি এই কার্ডটা সিলেক্ট করলাম, কোনো সমস্যা নেই। এখান থেকে যে ডাইরেক্ট ডিপোজিটের অপশনগুলো আছে, ডাইরেক্ট ডিপোজিটের অপশনগুলো আমি পেচেক অথবা টেক্সট রিফান্ড যে কোনো এই তিনটে দিবেন আপনারা। ওকে, দেন গেট মাই কার্ড, মানে কার্ডের জন্য আমি একটা অর্ডার করলাম, এখানে এটাই বোঝাচ্ছে। সরি, এখানে বলতেছে মানে বাট ইউর জিপ কোড এত ইজ নট এলিজেবল ফর আওয়ার প্রোডাক্ট, মানে এই জিপ কোডে আমার এই প্রোডাক্টটা দেওয়া পসিবল না। ওকে ফাইন, পসিবল না, ভালো কথা। আমি কি করব, অন্য একটা অ্যাড্রেস আমি এখানে পেস্ট করব। আমি দাঁড়ান, আমি অন্য আরও আমার কাছে আরও অ্যাড্রেস আছে, আমি এই অ্যাড্রেসগুলো এখানে শো করব, দেখি কোন অ্যাড্রেসে আমার কাজ হয়। আমার যে অ্যাড্রেসে কাজ হবে সেই অ্যাড্রেসে আমি এখান থেকে নিয়ে কাজ করব। তাহলে আমার এখন এখানকার অ্যাড্রেসটা আমার প্রয়োজন, আমি এখন এখানকার অ্যাড্রেসটা দিচ্ছি, এখানকার অ্যাড্রেসের ডিটেলস দিচ্ছি, কোনো সমস্যা নেই, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, এখন গেট মাই, এখন দেখেন এই অ্যাড্রেসটাতে আসছে। এখন এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড, এটা এখন এর প্রয়োজন নাই, এখন আপনার এই যে এখান থেকেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলেই হবে। এখানে একটা ইউজার নেম, আমি একটা ইউজার নেম দিচ্ছি, ইউজার নেমটা সাধারণত স্পেস ছাড়া হয়, যার কারণে ওটা নিল না। আচ্ছা, আমি জেমস 1 2 3 4 5 এটাই দিয়ে দিব। পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি একটা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, তো আমি আমার ফেভারিট কালারটা দিয়ে দিলাম গ্রিন, দেন রেজিস্টার। ওকে, আমি এটা রেজিস্টার করে ফেললাম অ্যান্ড এখানে লগ ইন করতে বলতেছে। লগ ইন করলে এখানে অ্যাকাউন্ট ডিসেবল, ইট লুকস লাইক দিস অ্যাকাউন্ট ওয়াজ অ্যাক্সেসড উইথ মাল্টিপল আদার অ্যাকাউন্ট or created by a program and used to violate Google's policies. If you think this was a mistake, try to restore your account submitting and request for review. Sure, এটা মিস্টেক, অবশ্যই মিস্টেক। আমার অ্যাকাউন্ট, রানিং অ্যাকাউন্ট, আমার কেন মিস্টেক এরকম করবে? এখানে আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিলাম, রিটার্ন মাই ইমেল অ্যাকাউন্ট, আচ্ছা যাই হোক, আমি এটা তো ইমেলে আপনাদের দেখাইতে পারলাম না, আমার $1 মিস হয়ে গেল, সরি। এই ইমেলে এখানে একটা কোড চলে যাবে, এই কোডটা যদি আমি দিতে পারি তবে আমার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যেত। যাই হোক, আমি এক কাজ করি, আমার অন্য কোনো রানিং ইমেল আমি এখানে পেস্ট করি, তাহলে আমি অফারটা আবার নিতে পারবো। আমি এই অফারটা ক্লিক করে অফারটাকে আমি আবার নিব, আমি অফারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, অফারটা চলে গেল, তার কারণ আমি একবার, দেখেন আমার অলরেডি চলে আসছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার পাবো, মানে আমি যেহেতু লগ ইন করতে পারছি, সুতরাং লগ ইন করা অবস্থায় দেখেন নোটের ইয়া থেকে আমার $1 অলরেডি চলে আসছে। তা অনেক চমৎকার একটা কাজ করলাম। যাই হোক, আমার ইয়েটা চলে আসলো, কিন্তু আমার দুঃখের বিষয় আমার ইমেলটা ডিসেবল করে দিল কেন, এটাই তো বুঝতে পারলাম না।
যাই হোক, probably your data it will make some times complete your answer, don't worry, you will email when it's ready. ওকে, মানে এটা রেডি করে আমাদেরকে পাঠিয়ে দিবে। এরপরে আমরা এইভাবে আমাদের যে পেড ইমেলগুলো থাকবে, আমরা এই পেড ইমেলগুলো কি করব, আস্তে আস্তে এখন আমি এখানে রিফ্রেশ করি, দেখব যে আমরা এখানে আমাদের এখানে অনেকগুলো ইমেল আমরা দেখে ফেলেছি। দেখেন আমরা 10টা ইমেল অলরেডি দেখে ফেলেছি, বাকিগুলো এইভাবে আপনারা আস্তে আস্তে করবেন। তো আমি এখন সার্ভেতে আবার ক্লিক করব। সার্ভেতে ক্লিক করার পর এখানে দেখেন আমার অনেকগুলো সার্ভে অলরেডি চলে আসছে এবং আমি দেখব আর কি কি করা যায়। আপনারা কি করবেন, আমি একটা টিপস বলে দিই। আপনারা অনেকেই আছে বোকার মতো শুধু সার্ভে করে যান, না এই সার্ভেগুলো করবেন না। 2, 4, 5টা 6টা সার্ভে ক্লিক করলেন, যদি না হয় আপনারা এখান থেকে ভিডিও দেখবেন কিছু, এখান থেকে কিছু অফার কমপ্লিট করবেন, এরপরে এখান থেকে কিছু গেম খেলবেন, এখান থেকে কিছু গেম খেলবেন। গেম খেললে কি হবে, এই যে দেখেন স্ক্র্যাচ বারটা পূরণ হয়ে গেছে, এই স্ক্র্যাচ বারটা যখন আপনি এরকম স্ক্র্যাচ ঘষবেন, দেখেন এখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন। আমি দেখি কত পাই আমার ভাগে, আমার ভাগে মাত্র 5 সেন্ট। এই দেখেন মাত্র 5 সেন্ট। আজকে ফেসবুকে দেখলাম, এই ইনবক্স ডলারের অফিসিয়াল ফেসবুক পেজে দেখলাম একজনে $100 পেয়েছে, মানে এটা আউটস্ট্যান্ডিং। আমি মাত্র 5 সেন্ট পেলাম। ওকে, এই দেখেন আমার 5 সেন্ট সাথে সাথে যোগ হয়ে গেছে। তো এইভাবে আপনারা বিভিন্নভাবে ইনকাম করা যায়। শুধুমাত্র যে সার্ভে করবেন অল টাইম, এটা করবেন না, এটাকে বলা হয় স্প্যামিং। আপনি যখন অল টাইম সার্ভে করবেন সেটা হয়ে যাবে স্প্যামিং, এই কাজটা করা যাবে না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ওকে ফাইন, আমি একটা সার্ভে করে এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা সার্ভেগুলো করা ট্রাই করবেন। এখানে ভেরিফাই ইয়েতে চাচ্ছে আমি মেল, আমার জেন্ডার চাচ্ছে মেল। এরপরে আমার অ্যানুয়াল রেভিনিউ বলতেছে, কোম্পানি অ্যানুয়াল রেভিনিউ 5 থেকে 10 মিলিয়ন আমি দিয়ে দিলাম। বাট এই সার্ভেটাতে আমি কোয়ালিফাই করতে পারলাম না। এরপরে আমি আবার সার্ভেতে ক্লিক করব। ইনভেস্ট ডলারে খুব সার্ভেকে কোয়ালিফাই করা একটু টাফ হয়ে যায়, বাট যেগুলো কোয়ালিফাই হয়ে যায় সাথে সাথে কমপ্লিট হয়ে যায় এবং খুব ভালো পরিমাণে ইনকাম করা যায় ইনবক্স ডলারে। এইভাবে আপনারা সার্ভে করবেন। এই যে পিওর স্পেকট্রাম থেকে যে সার্ভেটা আসছে, আমরা এটা এখন একটু করার চেষ্টা করব। যদিও এই ভিডিওতে আমি সব কিছু দেখাবো না, আমি নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে সার্ভে কিভাবে করবেন এগুলো আমি দেখাবো। সার্ভে নিয়ে আমার আরও টিউটোরিয়াল আসবে। এখানে আসতেছে আমার আইটি অ্যান্ড, যেহেতু নেই এখানে আদার্স দিয়ে দেবো, মাস্টার্স গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যান্ড আমার এখানে বর্ন হচ্ছে 86 এর মধ্যে আছে আমি। এরপরে সসার, এখানে এই দেখেন এইটা সিলেক্ট করতে বলছে সসার, আমি এখানে এটাই সিলেক্ট করলাম। এখানে বলতেছে ব্র্যান্ড, ফেভারিট ব্রেকফাস্ট কোয়েল ব্র্যান্ড, তো আমি এখানে দিব আমি এটাই দিলাম আমি। রাম অ্যান্ড মানকি। এরপরে এখান থেকে দিব আমি প্রোডাক্ট past 6 month on use, men's shaving product, men hair style product। এরপরে এখানে কিছু একটা লিখতে বলতেছে, শর্ট সেন্টেন্স yourself, আমার সম্পর্কে। I'm very stylish man. Okay, then next। দেখেন আমরা এই সার্ভেটা তো কোয়ালিফাই করতে পারলাম না, আমরা আবার ট্রাই করব। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সট ভিডিওতে আমরা সার্ভে কিভাবে করব সেই সার্ভে নিয়ে আমরা টিউটোরিয়াল দেখব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।